আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো। আজকের এই আলোচনা হচ্ছে আপনাদের গ্রুপ এর জন্য, যারা কিনা ক্যাপিতলো 22 অর্থাৎ অ্যালকোহল, ড্রাগ এবং প্রিমোসো কোর্সো প্রাথমিক চিকিৎসার উপরে আজকে ক্লাস করানো হবে। অর্থাৎ যখন আপনি রাস্তায় গাড়ি চালাতে যাইবেন, নেশা জাতীয় পণ্য সেবন করলে যে ধরনের ক্ষতি হইতে পারে এবং কেউ অ্যাক্সিডেন্ট করলে প্রাথমিক চিকিৎসা কিভাবে দিবেন বা কতটুকু দিবেন, আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এবং আজকের এই ক্লাসটা এত ইম্পর্টেন্ট যে আজকে আপনাদেরকে অ্যালকোহল খাওয়াবো এবং ডাক্তার বানাবো। আজকে ক্লাসের সাবজেক্ট হলো অ্যালকোহল এবং ডাক্তার হওয়া। সো প্রাথমিক ডাক্তার হয়ে আপনি কিভাবে সাহায্য করতে পারেন এই বিষয়গুলো জানবেন। আর আজকে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আমাদের স্কুল থেকে আলহামদুলিল্লাহ আজকে 3জন স্টুডেন্ট প্রাথমিক থিওরি পরীক্ষায় পাশ করছেন। একজন জহির ভাই, একজন আখি আক্তার, আরেকজন নাহিদ নাহিদ ভুইয়ান ভাই পাশ করছেন। যাদের জন্য শুভকামনা। ওনারাও এই মুহূর্তে লাইভে আছে। আমরা ওনাদের সাথেও সাক্ষাৎকার করবো, আপনাদের সাথে পরিচয় করাই দিব কিভাবে তারা পড়াশোনা করতেন, কিভাবে পড়াশোনা করলে আসলে পাশ করা যায় শত বাধা অতিক্রম করে। এই বিষয়গুলো আমরা জানবো। তো আজকের যে লিসন, এইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা আমি গত ক্লাসে বলছিলাম। 12 নম্বর অধ্যায় এখানেও আছে যে একজন মানুষের মনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে গাড়ি চালানোর সময়। অর্থাৎ মন এবং মানসিকতা ঠিক থাকলে গাড়ি চালানো সম্ভব। সেক্ষেত্রে ড্রাগ বলেন, অ্যালকোহল বলেন, নেশা জাতীয় পণ্য, এগুলো সবই আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু অনেক মানুষ আছে যারা এটা খায় করে, তাদের জন্য বিপজ্জনক গাড়ি চালানোর সময়। এবং গাড়ি চালানোর সময় নেশা জাতীয় পণ্য সম্পূর্ণ হারাম, নিষেধ। তো সেক্ষেত্রে আমরা জানবো এগুলো আমাদের কি ধরনের ক্ষতি করে এবং কিভাবে এগুলো থেকে প্রতিরোধ করা যাইতে পারে এবং এগুলো থেকে বাঁচার উপায়। আর আগামী 1ম আগস্ট আমাদের একটা নতুন বেচ ওপেন হবে। গ্রুপটি যারা নতুন বেচে ভর্তি হইতে আগ্রহী, ক্লাস করতে আগ্রহী, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে কনফার্ম করতে পারবে এবং ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে আজকের আলোচনা হলো capítulo 22, guida in relazione alle condizioni fisico-fisiche, অর্থাৎ মানসিক অবস্থার উপর ভিত্তি করে গাড়ি চালানোর নিয়ম, এবং অ্যালকোহল, ড্রাগ, ফার্মাসি, কোর্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুলের সফলতার 4 বছর চলতেছে, আপনারা জানেন। আপনাদের স্কুলের বয়স 4 বছর প্লাস। আমরা এই স্কুলে অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি। আপনারাও সেই স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছেন, যাত্রী হয়েছেন। আপনারা পড়াশোনা করবেন যেভাবে দেখাই দিব, ওভাবে পড়াশোনা করলে 3 থেকে 4 মাসের মধ্যে সবার হাতে পাতেন্টে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই জিসান বাংলা স্কুল, এটা অনলাইন স্কুল, আপনারা জানেন যে আমরা সবকিছুই অনলাইন ভিত্তিক পড়াশোনা করাইতেছি। আমাদের একটা ওয়ে আছে, একটা সিস্টেম আছে, একটা মেথড আছে, যে মেথড গুলো আপনাদের জন্য আমরা ব্যবহার করি এবং আপনারা সেই মেথড ফলো করে সবাই কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারতেছেন। পাতেন্তা বি হচ্ছে একজন প্রবাসীর জন্য এটা স্বপ্ন না, এটা প্রয়োজন। একটা সময় ছিল যদি আমার হইতো, আর এখন আমাদের দরকার। এখন আমাদের থাকতে হবে, না থাকলে বিপদ, কারণ আপনি পিছিয়ে যাবেন। জিসান বাংলা স্কুল সেই কাজটাই করতেছে। আপনারা ঘরে বসে কিভাবে পড়াশোনা করবেন, লাইভে, অফ আওয়ারে, অন আওয়ারে, সব ধরনের সুযোগ সুবিধা স্কুলে আছে। দেখানোর নাম্বার রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারবে। আপনাদের কাছের মানুষ যারা ভর্তি হইতে চায় তাদেরকে বলবেন যে একটু আগে ভাগে ভর্তি হইতে, কারণ যেদিন ক্লাস শুরু হয় এই দিন অনেকে ভর্তি হয়। গতবার ঘটনা হয়েছে 15 জন মানুষ একসাথে ভর্তি হয়েছে যেদিন ক্লাস ওই দিন। তো একদিনে ভর্তি হওয়া মানুষগুলো সময় দেওয়া কঠিন হয়ে যায়। আগে ভাগে ভর্তি হলে একটু সময় দিয়ে তাদেরকে রেডি করা যায়, সবকিছু বুঝাই দেওয়া যায়। এই জন্য পরিকল্পনাটা আগে থেকে করা উচিত। So, আমাদের এইখানে যারা ভর্তি হবে তাদের কোর্স ফি থাকবে 120 ইউরো, সবসময় 120 ইউরো। এর মধ্যে আমাদের সমস্ত প্রাইভেট সার্ভিস গুলো থাকবে, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, অ্যাপ, নোট সহ সমস্ত প্রাইভেট সার্ভিস গুলো। সেক্ষেত্রে 1 তারিখ থেকে টি গ্রুপের ক্লাস শুরু হবে। যারা আমাদের স্কুলে পাশ করে গেছে তাদের সংখ্যা অনেক, অলরেডি অনেক। এই চলতি মাসে আমাদের প্রায় 50 জন প্লাস পাশ করে ফেলাইছে। তো এত মানুষ পাশ করতেছেন, যাদের লিস্ট করা আছে, আর সবাইকে হয়তো দেখানো সম্ভব না। এবং জিসান বাংলা স্কুলে যে দন্নি গ্রুপ আছে, এই দন্নি গ্রুপের মেয়েরাও মাসাল্লাহ খুব ভালো পড়াশোনা করে এবং সবাই ভালো রেজাল্ট করে। আজকে একসাথে 3 জন পাশ করছে, আখি আপু, জহির ভাই এবং নাইদ ভাই। আখি আপু পাশ করছেন পালেরমো শহর থেকে, আপুর জন্য অনেক শুভকামনা। তন্নে গ্রুপ থেকে তিনি পাশ করছেন, বেদি গ্রুপ থেকে পাশ করছেন জহির ভাই, তিনি আমাদের অস্ট্রিয়া থেকে পাশ করছেন। পাশ করছেন নাহিদ ভুয়ান, যিনি পি গ্রুপ থেকে পাশ করছেন। আমরা তাদের সফলতার গল্প শুনবো, তাদের সাকসেসের গল্প শুনবো, কিভাবে তারা এই পর্যন্ত আসলো এবং কিভাবে আমরাও পড়াশোনা করলে তাদের মতো আগাইতে পারি। কারণ পড়াশোনা করার থেকে পড়াশোনা করার নিয়মটা জানা অনেক জরুরি আমি মনে করি। আপনি কিভাবে পড়বেন, কিভাবে পড়লে সঠিক নিয়মে আগাইতে পারবেন, এটা জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা আজকে আমাদের এই অতিথির কাছ থেকে জানবো, যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের সবার কাছ থেকে জানবো। মেয়েদের গ্রুপ থেকে আছেন আমাদের আখি আক্তার, যিনি পালের শহর থেকে পাশ করছেন।
আখি আক্তার, আপনি কি লাইভে আছেন? আপনি যদি ভুল না করে আপনার বলে আইরিন আখি, তাই না? আখি আক্তার, লাইভে আছেন? অন করেন। জি দিশান ভাই। আপনার আইরিন আইরিন আখি, তাই তো? জি জি দিশান ভাই, আইরি নাকি? জি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা যে আপনি একজন মেয়ে মানুষ, একজন গৃহিণী, একজন মা, এবং অনেক ব্যস্ততার মধ্যে আপনি পড়াশোনা করে আপনার স্বপ্নকে আপনি রূপান্তর করতে পারছেন, বাস্তবে রূপ দিতে পারছেন, পাতেন্তে বা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারছেন। এটা অনেক সম্মানের এবং অনেক মর্যাদাপূর্ণ আমাদের দৃষ্টিকোণ থেকে, কারণ আমরা এই সেক্টরে কাজ করি এবং এই সেক্টরে এটা অনেক সম্মানের। হয়তো সাধারণ মানুষ জানে না এটা কতটা মর্যাদাপূর্ণ। আপনি জানেন, আপনি পড়াশোনা করছেন, আমরা জানি, আমরা যারা এখানে পড়াশোনা করি। তো আপনার কাছ থেকে আসলে অনুভূতি শুনতে চাইবো আজকের এই সফলতার গল্পটা, যে আপনার কেমন লাগতেছে এবং কিভাবে সম্পূর্ণ করলেন। দিশান ভাই, আমি যখন এই জিজ্ঞাসা করলাম টিচারের সাথে সাথে উনি বললো পারমিশন, আমি তো মানে লাফানো শুরু করছি ভাই। মানে আমার দিকে তাকাই রয়েছে ভাই, আমি লাফানো শুরু করছি। তো বের হয়ে সাথে সাথে তো আপনারে ফোন দিলাম, সবটা ক্রেডিট তো ভাই আপনার। মানে এখানে আপনার মানে সাপোর্টটা যে কি জিনিস ভাইয়া। আর ব্রেড ডে গ্রুপটা লাস্টের গত একটা মাস আমার যে কি পরিমাণ সাপোর্ট করছে ভাইয়া। আজকের এই গত সপ্তাহ আগের সপ্তাহ ব্যাট ডে গ্রুপের কয়েকটা স্কেদা করাইছেন। আমি আজকে দেখলাম এটা থেকে ভাই 12টা না 13টা এটার মধ্যে এটা থেকে আসছে ভাইয়া। মানে এত সাপোর্টিভ এই ব্যাট ডে গ্রুপটা। আর এছাড়া ভাইয়া এই 25টা কাপিতলের পিছনে আপনি যে এই যে ওয়ার্ড মিনিং গুলো পাঠান, এগুলো যদি কমপ্লিট করে আলহামদুলিল্লাহ কেউ মানে এখান থেকে খালি হাতে ফিরবো না, এটাই সবচেয়ে বড় কথা ভাইয়া। ইনশাল্লাহ। তো আপনার কাছ থেকে আপু কিছু বিষয় জানবো, যেহেতু আপনি একজন গৃহিণী এবং একজন মেয়ে, সংসারে অনেক কাজ অনেক কর্ম আপনি করে তারপরে পড়াশোনা করতেন। তো এই বিষয়গুলো যারা এখন নতুন স্টুডেন্ট, মেয়েরা পড়াশোনা করেন, আপুরা আছেন, এবং অনেকে আছেন আমাদের সাথে এখন জুনিয়ররা ভর্তি হইতেছেন, অনেক জুনিয়র স্টুডেন্ট যারা এখনো স্টুডেন্ট, তাদের বেলায় এবং যারা গৃহিণী তাদের বেলায় তারা কিভাবে পড়লে আসলে পড়াটাকে দ্রুত কভার করতে পারে যদি একটু বলতেন মেয়েদের বেলায়। মোট কথা জিসান ভাই, প্রতিদিন টাচে থাকতে হইব। মানে কোনো কারণে গ্যাপ দেওয়া যাবে না ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা মানে টাচে থাকতে হইব। একটা গ্যাপ মানেই সবকিছু ভুলে যাওয়া ভাই। কোনো একটা ভাবে সময় বের করে কোনো না কোনো এক ফাঁকে বাচ্চারা বা হাজবেন্ডের কোনো না কোনো এক ফাঁকে তাদের টাচে থাকতে হইব ভাই। গ্যাপ মানেই পিছিয়ে যাওয়া। আর গ্যাপ মানেই এই দিয়ে এগুলো কুইজ গুলো ভুলে যাওয়া, মানে এটা এটা এফেক্টটা মানে কাভার হয় না ভাই। আমার একটাই কথা, যে স্টুডেন্টরা যেভাবে ভর্তি হইতেছে সবাই যাতে টাচে থাকে, কোনো কারণে গ্যাপ না দেয়, বোরিং না ফিল করে যে পড়াটা ভালো লাগতেছে না বোরিং লাগতেছে এরকম যাতে ফিল না করে ভাইয়া। টাচে থাকুক, কম আর বেশি, আজকে পড়তে ভালো লাগতেছে না, আমি 1 ঘন্টা হইলো দেখলাম থিওরি গুলো আর কুইজ গুলো একটু প্র্যাকটিস করলাম। গ্যাপ দেওয়া যাবে না ভাইয়া, যে কোনো কাজের ফাঁকে গ্যাপ দেওয়া যাবে না ভাইয়া। থ্যাংক ইউ আপু। এই আর কি। আর যারা পরীক্ষার্থী, ব্যাড গ্রুপের এই এই যারা পরীক্ষার্থী আমাদের আগস্টের জন্য, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা কিভাবে পড়াশোনা করবে। তাদের ভাইয়া মানে এই কুইজ গুলার প্র্যাকটিসের মানে মানে তুলনা নাই। যত পারবে প্রতিদিন 10 বার 12 বার করে কুইজ গুলা করলে ভালো ভাইয়া। আর সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় এই বেসিক মানে চ্যাপ্টার ওয়াইজ কুইজ গুলা করে। চ্যাপ্টার ওয়াইজ কুইজ গুলা প্রতিদিন করলো, সাথে সাথে পরে লাস্টে ফিনিশিং 5-6 বার করে মিক্স কুইজ গুলা করলো। তাহলে ভুলের সংখ্যা কমে যায় ভাইয়া, আর কনফিডেন্ট অনেক বাড়ে। আর চ্যাপ্টার ওয়াইজ করলে ভুলগুলো অনেক কমে ভাইয়া, কারণ আমার নিজের অনেক ভুল হইতো ভাইয়া। যার কারণে আমি আপনার অনেক বিরক্ত করছি জিসান ভাই। আর আমি আপনার যে পরিমাণ বিরক্ত করছি জিসান ভাই, আমার মনে হয় আপনি হাতে কোনো এরকম কয়েকটা স্টুডেন্ট পাইবেন ভাইয়া, এত বিরক্ত করছে ভাইয়া। আমি আপনার খুবই বিরক্ত করছি জিসান ভাই, কারণ আমার মাথাটা কোনো কারণে একটা কুইজ বুঝতে পারছি না, সাথে সাথে আপনার আমি মেসেজ দিছি ভাইয়া। আর আপনার সাথে তো যোগাযোগের কোনো কমতি নাই। আর সবচেয়ে বেশি হচ্ছে ভাইয়া জিসান ভাই, আপনি বিরক্ত হন নাই। আমি আপনার এত কুইজ পাঠাইছি, আপনি বিরক্ত হয়েছেন না কোনো সময় জিসান ভাই? মানে আমার সাথে সাথে আনসার দিছেন, এখন না পারছেন 1 ঘন্টা পরে আনসার রিপ্লাই আছে ভাইয়া। বিরক্ত হয়েছেন না আপনি কোনো সময়? আলহামদুলিল্লাহ। আর আমি প্রাউড ফিল করি ভাই, এমন একটা স্কুলে আল্লাহ আমারে ভর্তি করাইছে ভাইয়া। প্রাউড ফিল করার মতন ভাই, আর আপনার মতো একটা ভাই পেয়েছি এত সাপোর্টিভ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি কেউ ফিরে যাবে না খালি হাতে ভাইয়া, এটা এটা কনফিডেন্ট ভাইয়া, কেউ খালি হাতে ফিরবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসলে আমি আমার ডিউটি, কংগ্রেচুলেশন আপু। থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ আপুরা। আমি আপনার ডিউটি পালন করি, যেটা করণীয় আপনাদের জন্য চেষ্টা করি। আর আপনারা অনেস্টলি অনেক ভালো স্টুডেন্ট, ভালো মানসিকতা রাখেন
এবং অনেস্টলি পড়াশোনা করতেছেন বিদায় কিন্তু আপনাদের সফলতা আসতেছে। কারণ যে মানুষ নিজেকে ফাঁকি দেয় সে সবাইকে ফাঁকি দেয়। আর যে মানুষ নিজের জন্য কাজ করে এবং পাশাপাশি সে অন্যের জন্য কাজ করলো, অর্থাৎ নিজেকে যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার সহপাঠী সবাইকে ডেভেলপ করলেন। আজকে আপনি পাশ করছেন, আপনাকে দেখি আরো 10টা আপু ইন্সপিরেশন পাইতেছে যে না, এ আপু উনি পড়াশোনা করে পাশ করছে, আমিও পারবো। তারও বাধা ছিল, তারও স্বামী সংসার ছিল, হ্যাঁ, সবাইকে খুশি করে ম্যানেজ করে পড়াশোনা করছেন এবং সবসময় স্কুলের পাশে ছিলেন, ক্লাস করতেন, চুপচাপ থাকতেন। আপনার মধ্যে একটা খুব ভালো গুণ ছিল যে আপনি খুব কম কথা বলতেন, প্রয়োজন স্যার একেবারে বাড়তি কথা বলতেন না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে শিখার মানসিকতাটা থাকলে হবে কি কম কথা বলা ক্লাসের মধ্যে এবং অনেক বেশি শোনা, আস্কুল তারে করা, কোনো কিছু ক্লিয়ার হওয়ার জন্য আপনি এসএমএস করতেন। এই জিনিসগুলো আমি পছন্দ করতাম, কারণ যারা পড়ে তাদেরকে পড়াইতে, তাদেরকে সাহায্য করলে কিন্তু অনেক ভালো লাগে যে আপনি একটু সাহায্য করলে আরেকটু পারেন। তো এটা আপনার অনেক বড় একটা গুণ ছিল এবং আপনার এই সাফল্যের জন্য এটা অনেক বড় একটা হাতিয়ার ছিল। এবং পাশাপাশি আপনার পরিবারের সবাই যারা আপনাকে সাপোর্ট করছে, ভাইজান, বাচ্চারা, পরিবারের সবাই যারা সাপোর্ট করছে তাদের জন্য শুভকামনা। এবং ধন্যবাদ দিসাম ভাই, আর আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেখ। আমাদের বাঙালি ভাই বোনের জন্য আপনার আল্লাহ দীর্ঘায়ু করুক ভাইয়া। থ্যাংক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ইউ। জিসান ভাই, একটা কথা সব স্টুডেন্টরা বলি, ব্যাট দি গ্রুপের ক্লাস যাতে মিস না করে ভাইয়া, কারণ আমি এটারে এত ইফেক্টিভ, এত ইফেক্টিভ ভাইয়া, গত 1 মাসে মানে আমি কি বলবো আপনার 15-16টা কুইজ এখান থেকে আমি কমন পাইছি ভাইয়া, এরপর বাকিগুলো আর কি আলহামদুলিল্লাহ। একটা কুইজই কনফিউশন ছিল ভাইয়া, ওই যে এর রয়েছে আর কি, এটা আমি বুঝতে পারতেছিলাম না, ওই এটাই ভুল হয়েছে ভাইয়া। ইনশাল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের জহির ভাই, জহির ইসলাম, জহির রায়হান বলি যাকে, ক্লাসের মধ্যে সবসময় ব্যাট দিয়ে গ্রুপে খেয়াল করছেন। সে জহির ভাই কিন্তু বাস করছে, যিনি ক্লাসে খুব কম কথা বলতেন এবং চেষ্টা করছেন, ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে উনি, যেহেতু আমার পাশেই থাকে, প্রতি শুক্রবার জুম্মার দিন তার সাথে দেখা হয়। আজকে আমরা তার কাছ থেকে তার পাতেন্টে পাওয়ার অনুভূতি শুনবো এবং তার এই পাতেন্টের এই জার্নিটা সম্পর্কে জানবো। জহির ভাই, যদি কোনো প্রবলেম না থাকে ভিডিও অন করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ভিডিও অন করতে পারেন জহির ভাই। আচ্ছা, আমার ভিডিও অনেক আছে না কেন? ক্যামেরা অপশনে যান, ওখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতেছি। দেখাতেছে ইউ ক্যান নট স্টার্ট ইউর ভিডিও বিকজ দি হোস্ট হ্যাজ ডিসেবল ইট। আচ্ছা, আমি আপনাকে ই দিই, পারমিশন দিতেছি, দাঁড়ান। জহির ভাই, কথা বলেন আপনি, আমি খুঁজে পেতেছি না। আসসালামু আলাইকুম জিসান ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। এবার দেখেন আপনার কাছে রিকোয়েস্ট গেছে। স্টার্ট মাই ভিডিও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন আসছে। Okay. এক আমাদের জহির। আমার তো সবকিছু আছে আপনি জানেনই, ঠিক আছে। সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ দেই, অশেষ অশেষ ধন্যবাদ। যদি ক্লাসে আমি সবচেয়ে বেশি মনে হয় ইরেগুলার ছিলাম, ঠিক আছে, ঢুকতাম, কিন্তু আপু যে কথাটা বলছে ব্যাড গ্রুপ, এটা যে কত ইম্পর্টেন্ট এটা কেউ না করলে বুঝবো না। ঠিক আছে, এটাতে আপনি যে স্কেদাগুলো করেন এগুলা থেকেই কিন্তু বেশিরভাগ ইয়াগুলো আসে, ইয়া কমন পড়ে। ঠিক আছে। আর যেহেতু ক্লাস করতে পারিনি, আমি আপনার কাছে ইয়েটা চাইছিলাম, ওই যে আমাদের গ্রুপে সবগুলো ভিডিও চাইছিলাম। ওই ভিডিওগুলো যখন দেখছি বস, একটার পর একটা দেখছি, ঠিক আছে, দেখার পরে যখন আমি পার্ট বাই পার্ট কুইজ করছি, তখন দেখছি যে আমার আস্তে আস্তে মানে ধরুন ইয়েগুলো কমে আসছে, মানে এরর গুলো কমে আসতেছে আর কি। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আপনার দোয়া। ঠিক আছে, তারপর একটু সময়ও পাইছি, ঠিক আছে, সময় দিতে পারছি, সবকিছু মিলে হয়েছে। দোয়া রাখেন। আর আলহামদুলিল্লাহ। আসলে সত্যি কথা কখনোই চিন্তা করতে পারিনি যে বস স্বাধীনতা নিবো। ঠিক আছে, আপনার সাথে পরিচয় হওয়ার পরে বেশিরভাগ আপনার ভাবির অবদান ছিল যে না তুমি ডিসেম্বর স্কুলে ভর্তি হও, ডিসেম্বর স্কুলে ভর্তি হও। ঠিক আছে, ডিসেম্বর অনেক ভালো, ও এই দিশে দিতে শুনছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভর্তি হবো। কারণ আপনি না পাইলে হয়তো এতটুকু হইতো না। ঠিক আছে। আর আপনি আছেন বিদায় এখন অনেকে স্বপ্ন দেখতে পারতেছে, অনেকের হাতে এখন স্বপ্ন। দোয়া করি আল্লাহ আপনাকে অনেক 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 বছর বাঁচা রাখুক, আর তাড়াতাড়ি একটা বিয়ে শাদী করেন। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জহির ভাই, আপনার কাছে কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি আহ, একটা হোটেল ম্যানেজমেন্টে আছেন এবং ব্যস্ত থাকেন অনেক দায়িত্ব নিয়ে। এই ব্যস্ততার মধ্যে আপনি পড়াশোনাকে কিভাবে করতেন? যারা ব্যস্ত থাকে ওনারা তো অজুহাত দেয় বা আমাদের হাতে সময় নাই, তারা সময়টাকে কিভাবে ম্যানেজ করে পড়তে পারে একটু যদি বলতেন। আসলে সময় নাই এটা কোনো কথা না বস, আমি দেখছি। ঠিক আছে, আমি কিন্তু আপনি জানেন আমি বেশিরভাগই 2 বেলা কাজ করি।
দুই বেলা কাজ করেও আমার হয়েছে কি, আমার রাত 4টা পর্যন্ত আমি জাগা থাকতাম। এমনও হয়েছে আমি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আমি কাজে গেছি। কারণ এটা হয়েছে কি, একটা সময় নেশা হয়ে যাবো। আমি যখন দেখছি যে না একটু পারি, ঠিক আছে, মনোযোগ দিলে হয়। যখন দেখছি যে একটু পারি, তখন এটার ভিতরে মনটা চলে গেছে। ফেসবুক ছেড়ে দিছি, অন্যান্য সবকিছু সবকিছু ছেড়ে দিছি, ঠিক আছে। মন চাইছে শুধু একটু কুইজ করি, মন চাইতে ওই চ্যাপ্টারটা একটু বুঝি না, ওই চ্যাপ্টারটা একটু পড়ি, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা পড়ে পরে যখন দেখছি কুইজ করতে যাই, কুইজ করতে গেলে দেখছি যে আমি কুইজ ভালো পারি। এটা হচ্ছে সবকিছু ব্রেনের উপরে, ঠিক আছে। কাজে থেকে আইসা বস আমি পড়ছি, আইসা আমি দেখেছি 2টা বাজে যেত, 2:30 বাজে যেত, 3টো বাজতো, এরকম হয়েছে। সবকিছু মনের উপরে বস, আর কিছু না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা এই অনেক মুহূর্তে সময় দেখেছি আমার কাজের এখানে আমি আধা ঘন্টা পাইতাম, পাউজে পাইতাম। তাই আধা ঘন্টা পাউজে, আমরা অনেকই তো হোটেলের ভিতরে অনেক না, আমি একটু আড়ালে চলে যেতাম, ওদের সামনে যে আমি কুইজ করতাম না, আড়ালে যে আমি কুইজ করতাম। গুড। এবং যারা পরীক্ষার্থী আছে ওদের উদ্দেশ্যে আপনি যদি বলেন শেষের মুহূর্তেও কিভাবে তারা পড়তো বা পড়া উচিত। পরীক্ষার্থী যারা আছে তারা, আমি যেটা বলবো ওনারা যেন ব্যাডদি গ্রুপটা মিস না করে। ব্যাডদি গ্রুপে যেন ক্লাস করে রেগুলার। আর যদি করতে না পারে, ঠিক আছে, আপনি যে স্টাডি গুলো দেন পরের দিন যেন এই ভিডিওগুলি দেখে, ঠিক আছে। আপনার ভিডিওগুলো ইম্পর্টেন্ট বস। আপনি কিছু আর হচ্ছে আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্স আপনি যে শব্দের অর্থগুলো দেন। কারণ আমরা তো স্ত্রীনিয়ারি, আমরা কিন্তু অনেক ইতালিয়ান শব্দের অর্থ এটা কি, এটার মিনিংসটা কি, এটা আমরা জানি না। লাস্টে আমি যখন আপনার শব্দের অর্থগুলো ফলো করছি, যেমন প্রিবি দিয়ে এটা কি হয় আমি কখনই বুঝতাম না। এই প্রিবি দিয়ে কিন্তু অনেকগুলো কুইজ আছে, অনেকগুলো শব্দের অর্থ আমরা জানতাম। আপনার শব্দের অর্থগুলো অনেক ইম্পর্টেন্ট। শব্দের অর্থগুলো যদি কেউ মুখস্থ করতে পারে, এর জন্য কুইজ একবারে অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি। যারা পরীক্ষা দিবে তাদের জন্য এটাই পরামর্শ থাকবে, ওনারা জন্য ব্যাডলি গ্রুপ গুলা ঠিক মতো ফলো করে, আর আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখে। থ্যাংক ইউ। আর জিসান বাংলা অ্যাপ সম্পর্কে আপনার কিছু বলার আছে? জিসেন বাংলা অ্যাপস অ্যাপস তো কোনো কথাই নেই বস। আর ওইটা হয়েছে কি, আপনার সাহসটা আরো বাড়ায়। আর অন্যগুলো তো হচ্ছে দেখে একবার করছি আবার ঘুরে ঘুরে অন্যটি আসে। আর জিসেন বাংলা অ্যাপসটা যেটা, ঠিক আছে, এটা ঢুকলে আমি একবার পড়ছি, পরে আবার মন চায় পড়তে যে না এই প্রশ্নটা কি কেন আমি ভুল করছি, আবার মন চায় পড়তে এই জন্য যে একটা প্রশ্নই তো আরেকবার আসবে, এটা চেঞ্জ হবে না, তখন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। জিসেন বাংলা অ্যাপটা এই জন্য অনেক সুবিধা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জহির ভাই। আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার পরিবারের জন্য শুভকামনা যে আপনারা একটা স্বপ্ন বাস্তবায়ন করছেন। এতদিন দোয়া একটা রাখেন স্বপ্ন বস। ছিল এবং ভাবির অনেক আশা ছিল আপনার যে জন্য আপনার অনেক একটা অনেক ড্রাইভিং লাইসেন্স হবে। শুভকামনা, ঠিক আছে। তো আপনাদের জন্য অনেক শুভকামনা, আমার পরিবারের জন্য শুভকামনা। আমাদের সাথে আরেকজন অতিথি আছে, নাহিদ ভাই, সম্ভবত আছেন কি নাহিদ ভাই? নাহিদ ভুয়ান। জি ভাই, আসসালামু আলাইকুম আসসালামু জানাব। আলাইকুম। নাহিদ ভাই রোম থেকে পাস করছেন, মুন্তেবেড়িয়া থেকে। নাহিদ ভাই কোনো প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন। হ্যাঁ, মোবাইল একটু ঘুরায় ধরেন নাহিদ ভাই, তাহলে আরো বড় হবে। ফুল স্ক্রিন করে নেন। ওকে, গুড। নাহিদ ভাই যিনি কিনা আজকে পি গ্রুপ থেকে পাস করছেন, ওনার পাশের খবরটা যখন বলা হয়েছে তখন সবাই আমাকে জিজ্ঞেস করছে কিভাবে সম্ভব, পি গ্রুপের এখন আর তিনটে ক্লাস আছে। তো নাহিদ জি ভাইয়ের ভাই। কাছ থেকে জানতে চাই যে তিনি কিভাবে পড়াশোনা করতেন। এবং নাহিদ ভাই একেবারে নতুন ইতালিতে, মেবি 2 বছর হবে আপনার বলছেন না? হ্যাঁ ভাই, 2 বছর হয় না এখনো, আরো প্রায় 7-8 মাসের উপর বাকি আছে। আচ্ছা, 1.5 বছর হয়েছে। তো এখন আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি, আপনার ফিলিংস, এই যে আপনার স্বপ্ন ড্রাইভিং লাইসেন্সের এটা সম্পূর্ণ হইলো, ইভেন কিভাবে পড়াশোনা করতেন এই বিষয়গুলো জানতে চাই আপনার কাছ থেকে। সর্বপ্রথম ভাই, আপনার রুলস গুলো আমি সবচাইতে বেশি ফলো করছি। আমি যখন শুরু করছি তখন আপনার শব্দের অর্থগুলো দিয়ে আমি প্রথম শুরু করছি। প্রথম যে ক্যাপিটালের শব্দ অর্থগুলো দিছিলেন ওইগুলো আমি খুব ভালোভাবে পড়ছি। প্রথম ক্যাপিটালটা আমি প্রায় 8 থেকে 10 বার প্রথম ভিডিওটা দেখছি ভাই। তারপরের ভিডিও গুলা আমার খুব সহজ মনে হয়েছে ওইটা বোঝার পরে। অনেক সহজ মনে হয়েছে। আপনি যেভাবে বলছেন ওইভাবে শুরু করছি, 3টা খাতা নিছি, 3টা খাতার মধ্যে আপনার ক্লাস যখন করছি সবসময় আমি এমন কোনো নোট বাদ নাই যে ভাই করিনি। আমি প্রায় 7-8টা কলম ভাই শেষ করে লাইছি। প্রচুর। আমি 2 বেলা কাজ করি জানেন আপনি, কাজ সময়ের অনেক অভাব। আমি অনেক সময় আমার কাজ শুরু হয় 11টায়, আমি অনেক সময় সকাল 8টা বাজে উঠেও পড়তে বসছি, আবার রাতের 2টা পর্যন্ত 3টা পর্যন্ত পড়ছি। বাসে যতক্ষণ আসা যাওয়া করছি শুধু কুইজ করছি। মানে আমি একটা একটা কুইজ করে পড়াশোনা করছি, কোনো কুইজ বাদ দিইনি। একটা ক্লাস শেষ করছি, প্রত্যেক ক্লাসগুলো শেষ করে ওই ক্লাসের সবগুলা কুইজ শেষ করছি। তারপরে মিক্স কুইজ করছি, গ্রুপ কুইজ করছি, এভাবে করছি। মাশাল্লাহ, মাশাল্লাহ।
আপনার কাছ আপনার থেকে। সাথে যোগাযোগ করতে পারি নাই, পরে সাহস করে আর বলতেও পারি নাই যে ভাই আমি পরীক্ষা দেবো। কারণ শেষ পর্যায়ে এসে যদি হঠাৎ করে বলি পরীক্ষা দেবো, এই জন্য ভাবছি একবারে পরীক্ষাটা দিয়েই আপনারা জানি। আর আমার কনফিডেন্স ছিল যে, যেহেতু ভাই আপনি যে কুইজের যে সূত্রগুলো দেন, আমার আজকে একটা কুইজ আসছে, আমি ওই কুইজটা পড়ি নাই। ওই যে এই ইনক্রোস্টের মধ্যে ঘোরানোর যে মাছের মতো যেটা ঘুরে কইছেন, আচ্ছা, ওইটা হ্যাঁ, দেখলেই 13 নম্বর পালসো। অধ্যায়, 13 নম্বর হ্যাঁ, অধ্যায়। ওই চিহ্নটা দেখে আমি সাথে সাথে পালসো দিয়ে এটা পাস করে দিচ্ছি। মানে আমি পড়িও নাই। আমার পরীক্ষার সময় লাগছে 7-8 মিনিটের মতো। মাশাআল্লাহ। বের হওয়ার পরে যখন আউট স্কুলের মাস্টার আমার জিজ্ঞেস করছে তার কেমন হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। পরে জিজ্ঞেসে যে তোর কি কঠিন প্রশ্ন হয়েছে, দেখ আমার কাছে সবগুলো সহজ মনে হয়েছে, এখন রেজাল্ট আইলে কইতে পারবো কি হয়। তারপরে আমার জিজ্ঞাইতেছে যে তুই ইয়ে করছস, মানে তুই কি কোনো অন্য কোনো স্টুডেন্টের ইয়ে টিচারের কাছে পড়ছস। আমি কই হ্যাঁ, জিসান বাংলা একজন স্যার আছে আমাদের বাঙালি, ওনার কাছে পড়ছি। মানে ও নিজে থেকে এটা বুঝে ফেলছে, আমি ওরে আগে বলি নাই যে আমি আগে কোনো ইয়েতে পড়তেছি। ওর কাছে সপ্তাহে একদিন যাইতাম। দেখ, আলহামদুলিল্লাহ, আপনাদের এই সফলতা আসলে আমাদের জন্য মানে অনেক বড় একটা সাপোর্ট, যে আপনারা পড়াশোনা করে পাশ করতেছেন। পড়াশোনা পাশ করার মধ্যে অনেক আনন্দ, জি যেটা ভাই। আপনি অন্য কোনো পথে নিলে এত আনন্দ পাইতেন না। এবং আপনার মধ্যে এখন অনেক পরিবর্তন আসছে, আপনি ইতালিয়ান আইন কানুন সম্পর্কে এখন ভালো জানতেছেন। জি ভাই। রাস্তায় যখন বের হবেন গাড়ি নিয়ে, তখন আর কোনো ভয় থাকবে না, যেটা বাংলাদেশে আমরা গাড়ি। তারপর ভাই এই পাতানটা নিয়ে পড়তে গেলে ভাষাটা দেখা গেছে এখন আমার কাছে আগের থেকে অনেক দ্বিগুণ সহজ মনে হয়। আমি তো আইসি স্কুলে ভর্তি হয়েছি, তারপরে এখন অনেক বেশি সহজ মনে হয়। যে আপনার শব্দের অর্থগুলো পড়ছি, এখন আমার কথা বলতে আরো ইজি মনে হয় অন্যদের সাথে। দেখ, আলহামদুলিল্লাহ, তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো যথারীতি ওনাদের মতোই, নতুনদের উদ্দেশ্যে, যারা একেবারে নিউ ইতালিতে আসছে, আমাদের সাথে পড়ে, ভাষা কম জানে, তারা আসলে কোন দিকটা ফলো করবে, আর যারা পরীক্ষা দিতে যাবে তাদের বিষয়টা যদি বলতেন। সব ভাই শব্দের অর্থগুলা যেগুলা দিবে ওইগুলা ওরা ভালো করে আয়ত্ত আনতে হইব। নতুন যারা, একদমই নতুন যারা, তাদের শব্দের অর্থগুলো অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য। আর তাদের জন্য অনেক বেশি একটু পড়াশোনা করতে হইব, পরিশ্রম করতে হইব, যেহেতু নতুন, কোনো শব্দই বুঝে না। অনেক বেশি পড়াশোনা করতে হইব, কুইজ করতে হইব বেশি বেশি। আর আপনার যে রুলস গুলা, আপনি আমার প্রথম দিনই মানে একটা শিডিউল করে দিছিলেন যে এরকম এরকম ভাবে করবেন। ওই শিডিউল গুলা মাইনা চললে পরীক্ষা ভাই একদম পানির মতো সহজ। পরীক্ষার হল থেকে কেউ ফিরাইবো না যদি ওইভাবে পড়ে। একদম সহজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো রোমে পরীক্ষা দিয়েছেন, কোথায় পরীক্ষা দিয়েছেন? লাউরেন্টিনাতে? আমি আসলে ভাই এরিয়াটা চিনি নাই, অনেক দূরে নিয়ে গেছিল আমার মোটর স্টেশনের এরিয়ায়। বুঝেছেন, আপনার হ্যাঁ, লাউরেন্টিনা। একটা ডোমেস্টিক এয়ারলাইন্স এয়ারপোর্ট আছে মনে হয় আশেপাশে। লাউরেন্তিনাই হবে সম্ভবত। ওখানে ডোমেস্টিক এয়ারপোর্ট নেই, ওখানে লাউরেন্টিনাই হবে, যেহেতু আপনি মুন্তেবেরদের লাউরেন্টিনা। আচ্ছা, সমস্যা নাই। পরীক্ষার হলের পরিস্থিতি যদি একটু বলতেন, ওখানে কেমন অবস্থা ছিল, বা কিরকম বাঙালি ছিল পরীক্ষার্থী? পরীক্ষার্থী মনে হয় আজকে আমি একজনই আছিলাম বাঙালি সকালবেলায়। আমার সাথে একজন ইটালিয়ান গেছিল আমার স্কুল থেকে, সে আজকে নিয়ে তৃতীয়বার পরীক্ষা দিছে। তাও সে বের হওয়ার পরে অনেক ভয় পাইতেছে, পাস করব কি করব না। তাই আমি বুঝলাম এর যে হ্যাঁ, পাস করে লেবি, সমস্যা নেই, এই আর কি। তারপরে আপনার ঢুকার পরে ওদের ইয়ে ভালোই ছিল। আমি তো, আমার পকেটে চাবি টাবি আছিল, পরে আইসাও একটা সিকিউরিটি আইসাও আমার হেল্প টেল্প করছে, সবগুলো বুঝতে বইরা আমার চেক টেক করে তারপরে বসতে দিচ্ছে। আর সময় লাগছে 7-8 মিনিট। তারপরে শেষ করে একটা কুইজ কনফিউশন ছিলাম, মানে কুইজটা ফ্রেগারে করছে, ওইটাই ভুল হয়েছে, অন্য কোনো কুইজ ভুল হয়নি। আচ্ছা, স্কেচটা পাইলে আমাদেরকে পাঠাই দিন, ওটা আমরা স্টুডেন্টদেরকে দেখাবো কিরকম আসে। আর আজকে আজকে জহির ভাই স্কেচটা আপনাদের দেখাইতে ভুলে গেছি, জহির ভাই যে পাস করছে। সোমবারে স্কেদা পাবো আশা করি, পাইলে পাঠাবো। এটা হলো জহির ভাই স্কেচটা, যিনি পাস করছেন, ইসলাম এমডি জহিরুল। উনি রুম থেকে পরীক্ষা দিয়েছে, উনি লাউরেন্টিনা থেকে দিছে। ওনার এরর হয়েছে 3টা। আমরা এই যে দেখেন পরীক্ষার প্রশ্ন যেভাবে আসে আর কি, এগুলো সিনিয়রদেরকে করানো হয়। ওনার পেরিকুল অধ্যায় একটা ভুল হয়েছে, ওই যে আগুনের। আর ভুল হয়েছে হচ্ছে আহ এখানে ভুল হয়েছে, এই যে সীমাফোর অধ্যায় একটা ভুল করছে, এবং ভুল করছে এই যে এখানে 12 নম্বর অধ্যায় ভুল করছে, 3টা ভুল করছে। এবং কুইজ গুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, যেগুলো ভুল করছে, সহজ কুইজ আর কি, তারপরে ভুল করছে। তারপর পাশ করে আসছে, এটা তার জন্য শুভকামনা। ঠিক এভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসে। আপনি জাস্ট ওখানে টিক চিহ্ন দিবেন, কম্পিউটার এখানে পিডিএফ আকারে বের হয়ে যাবে।
এলো আজকের যারা পাশ করছেন তিনজন, তাদের গল্প। এবং নাহিদ ভাইটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। তিনি ইতালিতে অনেক নতুন, এবং অ্যাজ এ গুড স্টুডেন্ট তিনি রুলস গুলো ফলো করছেন, খাতা কলম ব্যবহার করছেন, হতাশ হয় নাই, কারণ অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি কভার করে ফেলাইছেন পড়াটা। এবং ভিডিও দেখে কিন্তু ক্লাস করেছে, লাইভ আসতে পারে নাই। না Even আমি আপনাদেরকে এমনকি আমি যখন মিক্স কুইজ করতাম আমার কোনো অধ্যায়ে একটু কনফিউশন থাকলে আমি পুনরায় ওই অধ্যায়ের ভিডিওটা দেখছি। আমি দেখা গেছে অনেক সময় মনোপাত্র নিয়ে কাজে যাইতেছি, পকেটে ফোন দিয়ে হেডফোন লাগিয়ে শুনতে শুনতে গেছি কাজে। ইভেন আমি আপনাকে বলি, আপনি যখন আমাকে ফোন দিয়েছেন দুপুরে, তখন আমি আপনার ফোন দেখে আমি একটু বিরক্ত হয়েছি যে এই লোক কেন ফোন দিতেছে, এটা তো ক্লাসই করে না। এখন পরে আমি ভাবছি যে যখন আমি একটু ঘুমাইতেছিলাম, এবং আজকে লাইভ ক্লাসে বলছি সিনিয়রদেরকে যে এই লোক যখন ফোন দিয়েছে আমি বিরক্ত হইতেছি যে ফোন দেয় কেন, পড়ালেখা করে না, কিসের ফোন দেয়। তো উনি পরে ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো পাস করছি। দেখেন আমি কিন্তু অনেক সারপ্রাইজ হয়েছি আপনার এই রেজাল্টে। হ্যাঁ যেহেতু আমিও ফোন দিছি আপনার একটু ভয়ে ভয়ে। আমার বড় ভাই আছে তো এখানে, কইতাছে জিসান ভাইরে ফোন দিছিস নি? পরে আমি বলছি না এখনো দিছি না, জিসান ভাই আমার উপর রাগ করে আছে আমি কনফার্ম। পরে ফোন দে দিয়া জানা, পরে আপনার ফোন দিছি সাহস করে। কেউ যোগাযোগ না করলে আমার অনেক বিরক্ত হয়, তার উপরে বিরক্ত আসে। কারণ আমি ভাবতেছি কি ব্যাপার, উনি ঘুমের মধ্যে কি জন্য ফোন দিছে এখন ও টাইমে, পড়ালেখা তো করে না ঠিক মতো। সো আমি অনেক সারপ্রাইজ, অনেক হ্যাপি আপনাদের এই সাকসেস ভাই, যে আপনারা পড়াশোনা করছেন, আপনারা আঁকড়ে আপনার অনেক ধরছেন, অবদান আছে ভাই। আপনারা আপনার মানে সবাই পারবেন। প্রত্যেকটা অ্যাডভাইস আমার, আমি মনে করেন যে ধাপে ধাপে এগুলার রেজাল্ট পাইছি। আমারে প্রথমে বলছিলেন যে প্রথম প্রথমে কারোর সাথে শেয়ার করার দরকার নাই, এটা করি নাই। পরে একটু আগে এসে যখন সে মানুষের কাছে শেয়ার করছে, তারপরে অনেক মানুষ দেখা গেছে উল্টা পাল্টা নেগেটিভ কথাবার্তা হয়েছে। তো এগুলা অনেক কাজে দিছে অ্যাডভাইস গুলো, থ্যাংক ইউ, অনেক কাজে দিছে। থ্যাংক ইউ। আজকে আপনি আমাদেরকে অনেক সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন, এবং আমি আশা করি আমাদের স্টুডেন্ট যারা এই মুহূর্তে লাইভে আছেন, তারা কিছুটা জানতে পারছেন পড়ালেখা কিভাবে করতে হয়। বোকার মতো সারাদিন পড়ে কোনো লাভ নাই যদি আপনি সঠিকভাবে না পড়েন। সঠিকভাবে পড়লে অল্প সময়ের মধ্যে কভার করা যাবে। আজকে তিনটা সাকসেস পাইলাম আমরা। আমরা এই তিনজনকে আজকে উইশ করব, তাদেরকে সেলিব্রেট করব, যেন আগামী দিনে আপনাদেরকে অন্যরা সেলিব্রেট করে। So, আপনারা এই মুহূর্তে ইনশাআল্লাহ। নাহিদ ভাই, আখি আপু এবং জহির ভাইকে উইশ করতে পারেন সবাই এক এক করে। গুডি নাইট ভাই, গুডি গুড নাইট ভাই, গুরি আগুরি ভাইয়া, ধন্যবাদ ভাই, ভাই। ভাইয়া ধন্যবাদ। গুরি। অভিনন্দন, তো রাসেল, দেখাই অভিনন্দন। দিলেন ভাই। থ্যাংক ধন্যবাদ ইউ ভাই। ভাই। গুরি ভাই, শুভেচ্ছা রইল। ধন্যবাদ জহির ডিসকাশনকে। ভাই, নাহিদ ভাই, আগুরি ভাইয়া নাহিদ এনা ভাই, কো। সবাইকে আপনি আপনার 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 পাশের শুভেচ্ছা আনন্দে রইল। আমরা প্রথমত আনন্দিত। দেখাই দিল। ধন্যবাদ ভাইয়ারা, সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই সবাই আমাদের স্যারের জিসান স্যারের জন্য কথাগুলো দোয়া মাইনা রাখবেন। চলবেন তাইলে হবে। সবাই জিসানকে জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। জিসান হ্যাঁ ভাইয়া হ্যাঁ, যেন আমাদের জন্য, আমাদের নিয়ে, আমাদের জন্য আমরা দোয়া করবেন ভাই। বিরক্ত হই জিসান বাইরে। জিসান ভাই যেন আরো ধৈর্য পারে, সবাই খালি দোয়া করবেন জিসান ভাই যেন ধৈর্য পারে। আমরা প্রচুর বিরক্ত করে জিসান বাইরে। কারণ এরকম আমরা টিচার পাওয়া যাবে না। সঠিক, আমরা আমরা যেন ওনাকে আরো আরো বেশি বিরক্ত করার জন্য সবার জন্য দোয়া করি। থ্যাংক ইউ। যারা সিনিয়র গ্রুপ থেকে আসছেন আপনারা কথা বলতে পারেন, আখি আপু এবং জহির ভাই এবং নাহিদ ভাইকে উইশ করার জন্য। আগুরি আপু ভাইয়ারা। ভাইয়া, গুরি আপু। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অভিনন্দন আপু ভাইয়া। সবার জন্য অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সবাইকে। তো সবার পক্ষ থেকে তিনজনকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস। রাকিব ভাই আসছেন। ধন্যবাদ। রাকিব ভাই, আপনার আমার পক্ষ থেকে ধন্যবাদ রাকিব ভাই। ঠিক আছে, আমাদের গ্রুপের রাকিব ভাই সবার আগে পাস করছিল। ধন্যবাদ জহির ভাই। আগে তো জানলে আমি কালকে অস্ট্রিয়া যেতাম না, আজকে যেতাম মিষ্টি খাওয়ার জন্য। না বস, ইনশাল্লাহ অবশ্যই আসবেন, ভাবিনি নিয়ে আসবেন। কালকে না, কালকে আমার দিবে লাগা, ইনশাল্লাহ ইনভাইট করবো জিসান বস। ভাই, আমি সামনের সপ্তাহ হয়তো বা কয়েকদিনের ভিতরে অস্ট্রিয়া আসতে পারি, আসলে আপনার সাথে দেখা করা যাবে? যে অবশ্যই একদিন আগে নক করে দিন আমাকে, তাহলে আমি ম্যানেজ করে নিতে পারবো। ইনশাআল্লাহ ভাই, আমি আসবো মারে ইনশাল্লাহ আসলে। এতদিন যাই নাই পরীক্ষার জন্য, কোনো কাজই করি নাই পরীক্ষার জন্য, সবকিছু বাদ দিয়ে দিচ্ছিল অবশ্যই কি সবকিছু। আরে করতে নাহিদ হবে। ভাই, এখন আর ভয় নাই, এখন ঠিক আছে, যে কোনো সময় চলে আসেন, এখন আর ভয় নাই। স্যাররা এখন আর ভয় পেন না। আগুরি তুতি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো না সবার পক্ষ আসছে। থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। দ্বিতীয় স্টেপের জন্য আপনারা রেডি হন, এবং আগামীকালকে আমাকে আপনারা যারা পাস করছেন একটু মেসেজ করেন, আপনাদের জন্য কিছু জিনিস আছে তবরক, এগুলো পাওয়া যাবেন আগামীকালকে।
ইনশাআল্লাহ ভাই। ওই জন্য তোমার পাঠাই দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তারপর তাবারক টিপসটা গুলার জন্য বলবো। ভাই ওয়েট করতেছি, এগুলা হ্যাঁ, কোন মেসেজ সময়। দিয়ে আমাকে মনে করে দিয়েন। তো আমি আমরা বাসার নিচে যাই দেখা থাকুন। আর আমরা যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো পি গ্রুপের, আমরা শুরু করবো এখনই। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন বিজয়ের গল্পে। জিসান বাংলা স্কুলের যারা স্টুডেন্ট সবাই সফল হবেন, লক্ষ্যে পৌঁছায় যাবেন। শুধু সৎভাবে পড়াশোনা করতে হবে, সৎ উদ্দেশ্য নিয়ে, এবং নিজেকে অনেক বেশি মোটিভেট করবেন। আপনার পরিচয় আপনার কর্মে, আপনার পরিচয় আপনার কর্মে। আপনার কাজ আপনাকে পরিচিত করে দিবে। আপনি যদি কোনো একটা কাজকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে চান, ভালোভাবে করতে চান, তাহলে নিয়মিত করবেন। কম করেন আর বেশি করেন। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ, এটা যেমন আমাদের জন্য কোনো মাফ নাই। আপনি কম করেন বেশি করেন, করতে হবে। আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়েন, ওকে, আল্লাহ তাআলা খুশি। কিন্তু আপনি যদি গ্যাপ দেন, গ্যাপ দিয়ে পড়েন, আবার আপনি যদি নামাজ পড়েন, অনেক নামাজ পড়তেছেন, মানে সুন্নত নফল সব পড়েন, কিন্তু বাকি 4 দিন ঘুমাই থাকেন, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল না। পড়ালেখা বিষয়টা কিন্তু ওইরকম, যে আপনি নিয়মিত 1 ঘন্টা 2 ঘন্টা, যার যেমন হাতে সময় থাকে পড়েন। টার্গেট নেন, আমি এত দিনের মধ্যে এত মাসের মধ্যে পরীক্ষা দিব। এবং স্কুলে ভর্তি হওয়ার যদি ব্যাপার থাকে সেটা ভর্তি হয়ে থাকবেন। কোনো ব্যাপারে পরামর্শ দরকার হলে সেটা শেয়ার করবেন, জানাইবেন, কারণ প্রতিদিনই আলোচনা হয় ক্লাসের মধ্যে। তারপরও পার্সোনাল কিছু প্রবলেম থাকে মানুষের, অনেক আলাদা আলাদা প্রবলেম, সেক্ষেত্রে যোগাযোগ করে সেগুলো কভার করে নেবেন। এই সুযোগ আপনাদের আছে। আশা করি টার্গেট যদি নেন তাহলে পাস করতে পারবেন, টার্গেট ছাড়া কেউ পাস করতে পারবেন না। শুধু পড়েই যাবেন, পড়তেছি পড়বো না, তাহলে কিন্তু হবে না। কখনোই হবে না, কোনো কাজই হবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে, কাজে যাওয়ার আগে 1 ঘন্টা পড়তে হবে, কাজ থেকে আসার পর 1 ঘন্টা পড়লেই এনাফ। 2 ঘন্টা সময় দিলে হবে। আর এর মধ্যে যে কথাগুলো আমি স্টুডেন্ট ওনারা বলে গেছে, যে হ্যাঁ আপনাদের ফেসবুক, টিকটক, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো বাদ দিতে হবে। যারা পাতেন্দ্র পরীক্ষা পাস করতে চান তাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আপনাদের ইমো অ্যাকাউন্ট ব্লক করে দেন, ডিলিট করে দেন ইমো অ্যাকাউন্ট। কারণ বাঙালি সবচেয়ে বেশি সময় নষ্ট করে ইমোতে। ফ্রি কল, প্রচুর পরিমাণে কল আসে, কথা বলে ফ্রিতে। ফ্রি কথা বন্ধ করে দেন, সময় পাবেন। ডেলে যদি আপনাকে কেউ 10 মিনিট ফোন দেয়, এই 10 মিনিট সময় মাস শেষে কিন্তু 300 মিনিট। 300 মিনিটে আপনার কত ঘন্টা হইতে হিসাব আছে? এত ঘন্টা সময় আপনি পড়তে পারতেন। এরকম অনেক আত্মীয় স্বজন আছে না, বন্ধু বান্ধব শুধু শুধু ফোন দেয়। কি বলেন, আসেনি আপনাদের? জি ভাই। আপনি লাস্টে হিসাব করে দেখবেন মাসে আপনি কত মিনিট সময় ওয়েস্ট করলেন। ওই লোকের সাথে কথা বললে কিছু আসতো না, যাইতেও না, কিন্তু আপনি পড়লে কাজে আসতো। এভাবে টাইমকে ম্যানেজ করে শিখতে হবে সবাইকে। যে কোনো কাজ করেন টাইম ম্যানেজ করেন। এই যে আমি আপনাদেরকে পড়াই, আমাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হিসাব করে আমাকে টাইম ম্যানেজ করতে হয়, নাহলে আমি পেঁচায় যাই। আমাকে দেখবেন যে আমার কোনো কাজের কিন্তু টাইম হেরফের হয় না, সবসময় টাইমিং এর মধ্যে থাকে। যদি কোনোদিন টাইম হেরফের হয় তাহলে 1 থেকে 2 মিনিট বা 10 মিনিট হেরফের হইতে পারে। আপনারা কি যারা আমার সাথে পড়ছেন কখনো দেখছেন টাইমে হেরফের করতে আমাকে? কি বলেন, দেখছেন কখনো? জি না ভাইয়া। ক্লাসের টাইম, ক্লাসের রুটিন সব কিছু একই নিয়মে চলে। তার মানে যদি সফল হতে চান যে কোনো কাজে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যখন খাবারের সময় খাইতে হবে, যখন পড়ার সময় পড়তে হবে, যখন কাজ করার সময় কাজ করতে হবে, ঘুমানোর সময় শুধু ঘুম, যখন ফ্যামিলিকে সময় দিবেন শুধু ফ্যামিলিকে সময় দিবেন। এইভাবে ম্যানেজ করলেই আপনি যে কোনো কাজে যান, শুধু পাতেন্তে না, এর চেয়ে বড় কোনো কাজে আপনি সফল হবেন। তো ধন্যবাদ সবাইকে, আমি ক্লাস শুরু করবো।